আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবার নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 11 মার্চ 2025। তো মূলত এটি সংশোধিত নিয়োগ। তো এর আগে যারা আবেদন করেছেন তো তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে EEDMOE.TikTok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা। প্রথমে রয়েছে স্টোর অফিসার। তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদ কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে হিসাব রক্ষক। তো এখানে কিন্তু 25 জন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 27 জন লোক নিয়ে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। তো এখানে 4 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নতুন দ্বিতীয় শ্রেণী সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী। তো এখানে কিন্তু 9 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নতুন সিজিপি স্নাতক ডিগ্রি। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে হিসাব সহকারী। তো এখানে কিন্তু 39 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 76 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার। তো এখানে একজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু 187 জন লোক নেওয়া হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিদ্যুৎ যে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। তো আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে কিন্তু আপনি হাতে থাকা স্মার্টফোন কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনে গিয়ে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে EEDMOE.TikTok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে? অনলাইন আবেদন পূরণ পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 20/3/2025 মূলত সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। তো আবেদনটি কবে থেকে শেষ হবে? 19/4/2025 বিকাল 5টায় কিন্তু আবেদনটি শেষ হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80 এটি কিন্তু স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি এসএমএস করে ক্রমিক 1 থেকে 2 নং পদের জন্য আবেদন ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, সব মোট 168 টাকা। 3 থেকে 10 নং ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সব মোট 112 টাকা। তবে সকল গ্রেড প্রসর নাগরিক ক্ষুদ্র নগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ
96 টাকা দিয়ে আবেদনটি করতে পারবেন। তো কিভাবে টাকা পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।